অভিমান 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 শূন্য নিতাই নগরে বেড়ায়। ওরে মানবিমান শূন্য নিতাই নিতাই আমার নগরে বেড়ায়। তোমরা ভজ ভজ নিতাই ভজ, একবার ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ। বলি নিতাই ভজলে তোমরা নিমাই পাবে, তোমরা ভজ ভজ নিতাই ভজ। তোমরা নিতাই ভজিলে নিমাই পাবে, একবার ভজ ভজ ভাই নিতাই ভজ। তোমরা নিতাই ভজলে নিমাই পাবে। দেখো নিমাই পেলে ব্রজে যাবে, ভজ ভজ ভাই নিতাই ভজ। তোমরা নিমাই পেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ। নিমাই পেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ। তোমরা নিমাই পেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ। তোমরা নিমাই পেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ। 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 ও বিমানে শূন্য নিতাই নিতাই নগরে বেড়ায়। অভিমান শূন্য নিতাই নিতাই নগরে বেড়ায়। জনিতাই অক্রোধ পরমানন্দ। ড্রাই, একদম ড্রাই, কথার সময় ড্রাই। অক্রোধ পরমানন্দ একটু বাড়বে, মনিটরে চাপা আছে। হরি বল। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। ধনমোর নিত্যানন্দ প্রতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। ধন হচ্ছে নিতাই চাঁদ, আরেকটু পতি হচ্ছে গৌর চাঁদ, আর আমাদের প্রত্যেকের মধ্যে যে প্রাণ রয়েছে সেই প্রাণ হচ্ছে যুগল কিশোর। ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই, ভজ নেতাই ভজ নেতাই ভজ নেতাই, বল নিতাই বল নিতাই বল নিতাই, ধর নিতাই ধর নিতাই ধর নিতাই, নাচে নিতাই নাচে নিতাই নাচি নিতাই নাচি নিতাই, আমরা নাচি নিতাই। এত আনন্দ, এত আয়োজন, আহা কার জন্য মায়েরা? নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যালো হ্যালো কৃপা ভাবে বারবার করিবা রাধে। হ্যালো হ্যালো ঠিক আছে। এত আয়োজন কার জন্য? সব আমার নিতাইয়ের জন্য। নিতাই যদি না থাকতো বাবা, তাহলে ঘরে ঘরে হরিনাম প্রচার হতো না। বাড়বে দাদা, মনিটরটা কম আছে কেন বুঝতে পারছি না। আমি তো একদম মুখে নিয়ে কীর্তন করি না, একটু দূর থেকে বলি। একটু বাড়িয়ে রাখুন, আউটপুটটা একটু বাড়িয়ে রাখুন, আর মনিটরটা আর একটু বাড়ান। দুটো মনিটর একটু প্রেশার দিতে হবে, খুব ভালো সাউন্ড। হরি বল। তাহলে নিতাই চাঁদ যদি না থাকতো তাহলে ঘরে ঘরে হরিনাম প্রচার হতো না। নিতাই চাঁদ দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রচার করেছেন। যে হরিনাম শুধু কলিযুগে নয়, যে হরিনাম সত্যযুগে ছিল, যে হরিনাম ত্রেতা যুগে ছিল, যে হরিনাম দাপর যুগে ছিল, এবং যে হরিনাম এই কলিযুগেও আছে,
সত্যে ধায়তে বিষ্ণুং তেতায়াং যজতি মকই দাপরে পরিচর্যায়াং আর কালেও তদ্ধরিত কীর্তনাদ। সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, দাপর যুগে ছিল সেবা, আর কালেও তদ্ধরিত কীর্তনাদ। কলিযুগে হচ্ছে একমাত্র হরিনাম। মহাপ্রভু বলেছেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কালেও নাস্তেব্য 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 গতিরান্বিথা। তিনবার, একবার নয়, তিনবার বলে দিলেন হরিনাম ছাড়া গতি নাই। কি গো মায়েরা, হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া গতি নাই। হরি বল। গৃহে বা বনেতে থাকে হাগৌরাঙ্গ বলি ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। যেখানেই থাকো না কেন একবার মুখে গৌর বলে ডাকতে হবে। যেখানে থাকো না কেন মুখে একবার হলেও কৃষ্ণ নাম করতে হবে। হরি বল। কয় কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয় খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল। গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘরে 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 হরিনাম দেন সর্বজনে। ওময় উচ্চৈস্বরে কাঁদেন প্রভু জীবেরও লাগিয়া, ছয় চেতনা করেন প্রভু কৃষ্ণ নাম দিয়া। ছয় ছল ছল করে প্রভু রাখি নেত্র জল, বর্গের জয় জগৎ পবিত্র কইলেন গৌর কলেবর। ছয় ঝলমল মুখ যার পূর্ণ শশধর, ইঙয় এমন কভু দেখি নাই দয়ারও সাগর। টয় টলমল করে অঙ্গ ভাবেতে বিহল, ঠয় ঠমকি ঠমকি যায় বলে হরি বল। ডয় ডৌর কৌপিন প্রভুর কোটিরও পরে, ঢয় ঢলিয়া ঢলিয়া পড়ে গদাধরের গোলে। মধ্যাহ্ন নয় আন পর সঙ্গ গোরা না করে শ্রবণ, তয় তাল মান গান রসে মজাই এমন। আমি লক্ষ্য করলাম কীর্তনের আসরের সামনেটা ফাঁকা, পেছন দিকে ভর্তি। কি ব্যাপার কি? হরি বল। যারা আগে আসবে সামনে বসবে, যখন সিনেমা দেখতে যাবে তখন কিন্তু পেছনের সিটের দাম বেশি। যখন সিনেমা দেখতে যাবে তখন পেছনের সিটের দামটা বেশি। তো কীর্তনে দেখবে স্কুলে যারা সামনের সিটে বসে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, আর যারা পেছনে বসে তারা কিন্তু সব ফেল করে, আর পাশ করলেও নকল করে পাশ করে। জয় রাধে। নিতাই চাঁদ হরিনাম দিচ্ছেন। তোরা প্রেম নিবিয়ায় বদন ভোরে, নিতাই ডাকে আয়। উলুধ্বনি জোর তোরা করে। প্রেম নিবিয়ায় বদন ভোরে, নিতাই ডাকে আয়। তোরা প্রেম নিবিয়ায় বদন ভোরে, নিতাই ডাকে আয়। তোরা প্রেম নিবিয়ায় বদন ভোরে, নিতাই ডাকে আয়। দেখো নিতাই ডাকে আয় আয় আয়, আমার গৌর ডাকে আয়। ওরে নিতাই ডাকে আয় আয় আয়, গৌর ডাকে আয়। আমাদের গৌর ডাকে আয় আয় আয়, নিতাই ডাকে আয়। আমাদের গৌর ডাকে আয় 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 আয়, নিতাই ডাকে আয়। তোরা প্রেম নিবিয়ায় বদন ভোরে, নিতাই ডাকে আয়। তোরা প্রেম নিবিয়ায় বদন ভোরে, তোরা প্রেম নিবিয়ায় বদন ভোরে, নিতাই ডাকে আয়। আবার শান্তিপুর ডুবু ডুবু নদিয়া ভেসে যায়। শান্তিপুর ডুবু নদিয়া ভেসে যায়। দেখো শান্তিপুর ডুবু ডুবু আমাদের নদিয়া ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদিয়া ভেসে যায়। দেখো কুল ভাগিয়া
দেখো কুল ভাঙিয়া, দেখো কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে নিতাই ডাকে আয়। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে নিতাই ডাকে আয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। জয় গুরু নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম। ব্রহ্ম ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। জয় গুরু নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি। এই কীর্তন শুনতে শুনতে যখন নবদ্বীপের কথা শুনবে বাবা, ভাববে আমরা নবদ্বীপেই বসে আছি, এটাই নবদ্বীপ। আমরা নবদ্বীপেই বসে কীর্তন শুনছি। যখন বৃন্দাবনের কথা শুনবে মায়েরা, তখন ভাববে আমরা নবদ্বীপেই বসে কীর্তন শুনছি, এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। আবার যখন পুরীধামের কথা শুনবে, ভাববে আমরা পুরীধামেই বসে কীর্তন শুনছি, এটাই পুরীধাম, এটাই শ্রীক্ষেত্র, এটাই জগন্নাথ ক্ষেত্র। কিন্তু আমার একটু খারাপ লাগছে, আমি এত উপরে দাঁড়িয়ে আছি, তোমরা কত নিচে বসে আছো। এত উপরে দাঁড়ানোর যোগ্যতাই তো আমার নেই। আমি চৌকির উপরে দাঁড়িয়ে কীর্তন করছি, আমি হলাম চৌকিদার। তোমরা জমিতে বসে কীর্তন শুনছো, তোমরা হচ্ছ জমিদার। তাই প্রথমেই তোমাদের প্রত্যেকের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং আজকে এমন একটি দিন, আহা মায়েরা কথা বললো না, লক্ষ্মী মায়েরা, কীর্তন শুনতে বসেছ, মন দিয়ে কীর্তন শোনো। হরি বল। কীর্তনের মধ্যে একদম মন প্রাণ সব সঁপে দিতে হবে। ভগবানের নাম যখন শুনতে বসবে, মন দিয়ে ভগবানের নাম করবে। হরি বল। দেখবে যখন রান্না করতে বসো, মনটা অন্যদিকে চলে গেলে হয় একটু লবণ বেশি হয়, না হলে একটু ঝাল বেশি হয়। ঠিক তেমনি কীর্তনেও যদি মনটা অন্যদিকে দিয়ে দিই, তাহলে কিন্তু কীর্তন প্রসাদ আর ভালো লাগবে না। হরি বল। তাই আজকে এমন একটা দিন, এমন একটা তিথি, আজকে কি হরি বল, আজকে সবাই দোষী, বুঝলে? একাদশী, খুব ভালো দিন আজকে। আজকে একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী। আজকে কিন্তু রাত্রিবেলায় ঘুমাতে নেই। হরি বল। আজকে রাত্রি জাগরণ করে কীর্তন শুনতে হয় বাবা। বৃন্দাবনে একজন বাবা রয়েছেন, যার নাম বিনোদ বাবা। তোমরা চেনো কি না আমি জানি না। এবছর আমার সৌভাগ্য হয়েছিল নিয়ম সেবার মাসে আমি প্রত্যেক বছর বৃন্দাবন যাই। তা যখন বিনোদ বাবার আশ্রমে গিয়ে দাঁড়ালাম, সাক্ষাৎ রাধারানীর স্বরূপ হচ্ছেন বিনোদ বাবা। তা বিনোদ বাবা আমাকে দেখেই, তার বাড়ি ছিল আমাদের হাবড়া জয়গাছিতে, হাবড়ার জয়গাছি। চাকরি ছেড়ে দিয়ে তিনি বৃন্দাবন চলে গিয়েছিলেন। তা যাই হোক, বিনোদ বাবা আমাকে দেখেই আমার হাতটা ধরে বলছে, এসো একটু গান করো। বিনোদ বাবার আশ্রমে প্রসাদও পেয়েছি, কীর্তনও শুনিয়েছি। আজকে মায়েরা কথা হচ্ছে কেন এখানে?
কথা বললে কিন্তু হবে না, চুপচাপ বসো, হরি বল। এই জায়গাটা বাচ্চাগুলো কথা হচ্ছে, একটু ঠিক করতে হবে। জয় রাধে। তা বিনোদ বাবা প্রত্যেক একাদশীতে নিশি জাগরণ কীর্তন করেন, প্রত্যেক একাদশীতে। বর্ষানাতে যদি যাও বিনোদ বাবার আশ্রমে, দেখতে পাবে প্রত্যেক একাদশীর দিন হাজার হাজার ভক্ত, তারা কেউ রাত্রিবেলায় ঘুমায় না, সারা রাত্রি ভগবানের নাম শুনছে। তা ভাবো, আজকে আমরা বৃন্দাবনেই বসে আছি, আজকে আমরা একাদশীর দিনে একাদশী ব্রত পালন করে এই যে সারাদিন আমরা একাদশী করেছি, কোনো কষ্ট হচ্ছে বাবা? কোনো কষ্ট হচ্ছে? মনে হচ্ছে যে সারাদিন কিছু খাইনি, বা কেউ নির্জলা করে, কেউ ফল খায়, কেউ একটু সাকার খায়, মনে হয় কষ্ট হয়? হয় না। ভগবানের জন্য দুটো দিন, মাসে দুটো দিন, আর বছরে মাত্র 24টা দিন। এই দুটো দিন যদি আমরা ভগবানের চরণে দান করতে পারি, বা শাস্ত্রে বড় বড় করে লেখা আছে, কেউ যদি একাদশী ব্রত একবার পালন করতে পারে, তাহলে সকালবেলা ব্রাহ্মণকে 1000 স্বর্ণমুদ্রা দান করলে যে পূর্ণ অর্জন হয়, একাদশী তিথিতে কীর্তনের আসরে বসে কীর্তন শুনলে তার দ্বিগুণ পূর্ণ অর্জন হয়ে যায়। আমরা কত ভাগ্যবান আজকেই পাড়ায়, হ্যাঁ, আমরা ভগবানের ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনে ব্রতী হয়েছি। আমরা দূর দূর থেকে ছুটে এসেছি ভগবানের গুণকীর্তন কথা শোনার জন্যে। আহা, আমাদের কলিযুগের ভগবান হচ্ছেন সাক্ষাৎ গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু। এই আর 3 দিন পরেই যার জন্মদিন, গৌর বঙ্গাব্দ তিথি। প্রত্যেক মায়েদেরকে বলবো, যারা এখনো কীর্তন শুনতে আসনি, মাইকের আওয়াজ বাড়িতে বসে শুনছ, আমি তাদের উদ্দেশ্যেও বলতে চাই, কিছু পালন করো বা না করো, অন্তত গৌর পূর্ণিমা বা গৌর বঙ্গাব্দ তিথিটা তোমরা পালন করতে কেউ ভুলো না। বাবা, গৌর পূর্ণিমার দিন আমাদের বাঙালিদের এমন একটা অবস্থা, এখন বাঙালিরা পয়লা বৈশাখটাই পালন করতে ভুলে যাচ্ছে। হ্যাঁ, এখন বাঙালিরা 1 জানুয়ারি বেশ সুন্দর করে পালন করে, কিন্তু পয়লা বৈশাখ আর পালন করে না। বাঙালিদের 25শে ডিসেম্বর পালন করতে ভুল হয় না। 25শে ডিসেম্বরের দিন বাড়িতে কেক কিন্তু আসবেই, কিন্তু কাউকে জিজ্ঞাসা করে দেখো, বলো ভাই গৌরহরির জন্মদিন কবে, অর্ধেক বাঙালি বলতেই পারবে না, বলতেই পারবে না। আমরা গৌরকে পেলাম কি করে, কার জন্য পেলাম? শান্তিপুরের বুড়ামালি বৈকুণ্ঠের বাগান খালি করিয়া আনিল এক চারা, নিতাই মালিরে পাইয়া চারা তার হাতে দিয়া যতনে রপিতে কইল নাড়া। নদিয়া উত্তম স্থান তাহাতে করিয়া উদ্যান, রপিল চৈতন্য তরু মালি, বাড়ে তরু দিনে দিনে শাখাপত্র অগণনে গজাইল যত্নে জল ঢালি। পাইয়া ভক্তির জল নাম প্রেম 2 ফল, প্রসবিল সেতরু সুন্দর, সেই 2 ফলের আসে জীব পাখি নিত্য বসে কোলাহল করে নিরন্তর। আনন্দে নিতাই মালি মাথায় লইয়া ডালি, 2 ফল সবারে বিলায়, নাহি জাতি ভেদাভেদ, সবারও মিটিল খেদ, ফল আস্বাদ যবনেতেও পায়। কিমোর কদম ফেরে না হেরিনু সে তরুরে, না চিনিনু সে মালি দয়াল, কৃষ্ণদাস দুরাশায় দন্তে তৃণ ধরি কয়, ধিক ধিক এ পোড়া কপাল। অদ্বৈত আচার্য ঠাকুর, মায়েরা মন দিয়ে শোনো, যিনি মহাপ্রভুর চেয়ে 52 বছরের বড়, অদ্বৈত ঠাকুর 52 বছরের বড়, প্রতিদিন গঙ্গার জলে আকণ্ঠ ডুবিয়ে ভগবানকে ডাকতেন, ভগবান নেমে এসো, ভগবান নেমে এসো, কলিযুগের মানুষ অন্ধ হয়ে বসে আছে, তুমি না এলে যে কলিযুগের মানুষ হরি সংকীর্তনে মাতবে না, তুমি না এলে যে কলিযুগের মানুষ হরিবোল বলবে না। এসো প্রভু এসো, নেমে এসো, কোথায় বৈকুণ্ঠে নারায়ণ, নেমে এসো। এত বছর ধরে আচার্য ঠাকুর ডাকছে বাবা, আচার্য ঠাকুরের ডাক কিন্তু ভগবানের কর্ণগহরে পৌঁছাচ্ছে না। প্রতিদিন আকণ্ঠ ডুবিয়ে ডাকে, কিন্তু ভগবান আর শোনেন না। অদ্বৈত ঠাকুর একদিন ঘরে ফিরে এসে একটি গ্রন্থ পড়লেন। তিনি গ্রন্থ পড়তে ভালোবাসতেন। গ্রন্থটির নাম কি মনে রাখবে? গ্রন্থটির নাম হচ্ছে গৌতমীয় তন্ত্র। সেই গৌতমীয় তন্ত্রে বড় বড় করে লেখা আছে, তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সওয়াত্মানাং ভক্তিভ্য ভক্ত বৎসল। বলছেন
তুলসী দল মাত্রেন জলস্য। ভগবানকে ডাকতে হলে রাজভোগের দরকার হয় না, ভগবানকে ডাকতে হলে অর্থের দরকার হয় না। কেউ যদি একটি তুলসী পত্র আর এক গণ্ডূষ গঙ্গা জল নিয়ে কেউ যদি একবার ডাকতে পারে, একবার, ভগবান বলছেন বাবা কেউ যদি আমাকে একবার ভালোবাসে আমি তাকে সারা জীবন ভালোবাসি। একবার যদি কেউ ভালোবাসে সারা জীবন তাকে ভালোবাসি আমি। ভগবান বলছেন সারা জীবন ধরে কেউ যদি হরিনাম করে আর হরিনাম করতে 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 বৃদ্ধ বয়সে সে যদি হরিনাম আর উচ্চারণ না করতে পারে, ভগবান বলছেন আমি তার হয়ে তার কাছে গিয়ে আমি তার শেষের দিনে তার নামের সংখ্যাটা পূর্ণ করে দিই। যে ভক্ত আমাকে একবার ডাকে আমার দেহ, আমার হৃদয়, আমার মনোপ্রাণ সব সেই ভক্তের চরণে দান করে দিই। যে ভক্ত আমাকে দুইবার ডাকে আমি কি করি, আমি তার পদরজ পাবার লাগি পিছু পিছু ছুটে যাই। মায়েরা, ভগবান বলছেন আর যে ভক্ত আমাকে তিনবার ডাকে, তিনবার যদি একবার ভগবান বলে কেউ ডাকতে পারে, তিনবার যদি কেউ ভগবানের নাম করতে পারে, ভগবান বলছেন আমার দেবার মতো কিছু থাকে না, আমি তার কাছে ঋণী হয়ে যাই। বাবা তুমি কোটি কোটি টাকা খরচা করে 1 লক্ষ মন্দির তৈরি করেছো, কোটি 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 টাকা খরচা করে 1 লক্ষ মন্দির তৈরি করলে তোমার যে পূর্ণ অর্জন হয়, শাস্ত্রে বলছেন তার ডবল পূর্ণ অর্জন হয় তুমি যদি একজনকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারো, তুমি যদি একজনকে গৌর ভক্ত তৈরি করতে পারো। হ্যাঁ, ভক্ত হতে হবে, ভক্তকে যার মধ্যে ভক্তি আছে, ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি বিনা কৃষ্ণ কভু নাহি প্রেমোদয়। অদ্বৈত ঠাকুর যে শ্লোকটি পাঠ করলেন, ভগবান বলছেন কেউ যদি একটি তুলসী পত্র আর 1 গণ্ডূষ গঙ্গা জল নিয়ে আমাকে ডাকতে পারে, সৎ মানাং ভক্তেভ্য ভক্ত বৎসল, ভগবান বলছেন আমি আমার আত্মাটাই তার কাছে বিক্রি করে দিই। ভাইরা বুঝতে পারছো? যারা কীর্তন শুনতে এসেছে বুঝতে পারছো? আমি আমার আত্মাটা বিক্রি করে দিই তার কাছে। অদ্বৈত ঠাকুর এই গ্রন্থটা পাঠ করে, এই শ্লোকটি পাঠ করে তিনি আর আকণ্ঠ ডুবিয়ে ডাকছেন না। তিনি কি করছেন, একটি তুলসী পত্র আর 1 গণ্ডূষ গঙ্গা জল হাতে নিয়ে প্রতিদিন গঙ্গার জলে ভাসিয়ে দেয়। এইভাবে ভাসিয়ে দিতে দিতে হঠাৎ একদিন লক্ষ্য করলেন যেই তুলসী পত্র গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, বাবা ভাসিয়ে দিল ভেটেনে, আর হঠাৎ করে প্রতিদিন ভেটেনে চলে যায়, কিন্তু আচার্য ঠাকুর দেখলেন আজকে আর ভেটেনে যাচ্ছে না, আজকে যাচ্ছে উজানে, স্রোতের বিপরীত দিকে, উল্টো দিকে। কি ব্যাপার, কি ব্যাপার? প্রতিদিন আমি তুলসীপত্র ভাসিয়ে দিই, প্রতিদিন ভেটেনে চলে যায়, আজকে উজানে যাচ্ছে, তাহলে এই রহস্য আমাকে ভেদ করতে হবে। দেখব 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 ওই তুলসীপত্রের গতি কোথায় গিয়ে রোধ হয়, কোথায় গিয়ে থেমে যায়। জলপথে যাচ্ছে তুলসীপত্র আর ডাঙা পথে যাচ্ছে আচার্য ঠাকুর। নবদ্বীপ থেকে, এই শান্তিপুর থেকে নবদ্বীপের রাস্তা হচ্ছে 12 কিলোমিটার। সেই তুলসীপত্র গঙ্গার জলে ভাসতে ভাসতে নবদ্বীপে 12 কণার ঘাট বলে একটি ঘাট রয়েছে, সেই ঘাটে একজন রমণী স্নান করছেন, একজন রমণী স্নান করছেন। মায়েরা, অদ্বৈত ঠাকুর দূর থেকে দেখছেন তুলসীপত্র ভাসতে ভাসতে আসছে, এসেই সেই রমণীর কাছে এসেই তার গতিটা রোধ হলো। রমণীর কাছে এসেই তুলসীপত্র দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে কি করছে, যে রমণী, মায়েরা লক্ষ্য করো, যে রমণী স্নান করছেন গঙ্গার জলে, ওই তুলসীপত্র এসে সেই রমণীকে একবার করে প্রদক্ষিণ করছেন, একবার করে পরিক্রমা করছেন, আর তার গর্ভকে একবার করে স্পর্শ করছেন। আচার্য ঠাকুর মনে মনে চিন্তা করলেন, যে রমণী স্নান করছেন ওই তুলসীপত্র তাকে একবার করে প্রদক্ষিণ করছে আর তার গর্ভকে একবার করে স্পর্শ করছে, তার মানে কি ওই গর্ভকে আশ্রয় করেই আমার গোলক বিহারী হরি এসেছেন? ওই গর্ভকে আশ্রয় করেই কি আমার বৈকুণ্ঠের নারায়ণ এসেছেন? হ্যাঁ, আমাকে পরীক্ষা করতে হবে।
বিশ্বাস করব না, আগে পরীক্ষা করব, তারপর বিশ্বাস করব। কি করে পরীক্ষা করব? ওই গর্ভকে আমি প্রণাম করব। ওটা যদি প্রাকৃত কোনো গর্ভ হয়, আমি প্রণাম করবার সঙ্গে সঙ্গে গর্ভপাত হয়ে যাবে। লক্ষ্য করো মায়েরা, কি সুন্দর। আমি যেই প্রণাম করব, গর্ভটা নষ্ট হয়ে যাবে। আর ওটা যদি অপ্রাকৃত কোনো গর্ভ হয়, ওই গর্ভে যদি ভগবান থাকেন, তাহলে আমি প্রণাম করব, যেমন গর্ভ তেমনি রয়ে যাবে। এইখানে তোমাদের জানিয়ে রাখি মায়েরা, অদ্বৈত আচার্য ঠাকুর কিন্তু ভগবান ছাড়া কাউকে প্রণাম করতেন না। ভালো করে শোনো, ভগবান ছাড়া কাউকে কিন্তু তিনি প্রণাম করতেন না। তাই যেই গর্ভকে প্রণাম করেছেন মাথা নিচু করে, আর প্রণাম করে যেই মাথাটা তুলেছে, আর মাথাটা তুলেই দেখছে যেমন গর্ভ তেমনি রয়েছে। আনন্দে নাচতে শুরু করলেন। ওই গর্ভকে আশ্রয় করে আমার বৈকুণ্ঠের নারায়ণ নেমে আসছেন। ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলে, মা মা তুমি চিন্তা করো না, তোমার গর্ভকে আশ্রয় করে আমার গোলক বিহারী হরি এসেছে। সেই রমণী বলছেন, এ কি বলছেন আচার্য ঠাকুর? আমার গর্ভকে আশ্রয় করে বৈকুণ্ঠের নারায়ণ আসছেন, কিন্তু আমার তো এখনো দীক্ষা হয়নি। কি করে ভগবান আমার গর্ভে আসেন? আমার গর্ভ আমি তো নিজেই জানি না। আমার যে গর্ভ আমি তো নিজেই জানি না, আমার তো দীক্ষাই হয়নি। অদ্বৈত ঠাকুর বললেন, মা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। আমি এই গঙ্গার তীরে দাঁড়িয়ে মা গঙ্গাকে সাক্ষী রেখে আমি তোমার কানে কানে দীক্ষা মন্ত্র প্রদান করব। মা গঙ্গাকে সাক্ষী রেখে আচার্য ঠাকুর সচিমায়ের কর্ণগোহরে 10 অক্ষর গোপাল বীজ মন্ত্রে দীক্ষা দিলেন। মায়ের গর্ভ হলো, চিন্তা করো, 1 মাস 2 মাস, মা কিন্তু বুঝতেই পারছে না গর্ভ। 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস। এই জগতে প্রাকৃত গর্ভ কদিনে ভূমিষ্ঠ হয় বলো? 10 মাস। এখন আর 10 মাস হচ্ছে না। এখন জন্মাষ্টমী এলে ডাক্তারকে বলে আমার জন্মাষ্টমীর দিন সিজার করতে হবে। ভালো একটা দিন থাকলে এইগুলো কিন্তু এখন যাই হোক 10 মাস, তাহলে 10 মাস পেরিয়ে যাচ্ছে। সচিমার চিন্তা বাড়ছে। 11 মাস সন্তান ভূমিষ্ঠ হলো না, 12 মাস সন্তান ভূমিষ্ঠ হলো না, 13 মাস হয়ে গেল সন্তান ভূমিষ্ঠ হলো না। মায়ের নাম হচ্ছে সচী দেবী। সচিমা চিন্তায় পড়ে গেল, আজকে 13 মাস অতিক্রান্ত হতে যাচ্ছে, আমার সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। আচার্য ঠাকুর বলেছিলেন আমার সন্তান নাকি ভগবান, তাহলে তার কথা কি মিথ্যা? তার কথা কি মিথ্যা? এই সন্তান কি ভগবান নয়? এই সন্তান কি আমাকে মেরে ফেলার জন্য আসছে? সচিমায়ের বাবার নাম হচ্ছে নীলাম্বর চক্রবর্তী। তিনি কিন্তু অ্যাস্ট্রোলজার ছিলেন, হাত দেখতে পারতেন, কোষ্ঠী গণনা করতে পারতেন। সচিমা ছুটতে ছুটতে বাবার বাড়িতে গেলেন। বাবার বাড়িতে গিয়ে বলছে, বাবা 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 দেখো না, তুমি আমার হাতটা একটু ভালো করে দেখো। আজকে 13 মাস, আমি বুঝতেই পারছি না আমার গর্ভ। আজকে 13 মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কিন্তু গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। তুমি আমার হাতটা দেখো। নীলাম্বর চক্রবর্তী সচিমায়ের করকোষ্ঠী গণনা করে বলছেন, মা চোখের জল মোছ। সচি দুঃখ করিস না, কাঁদিস না, তোর গর্ভে রয়েছে বৈকুণ্ঠের নারায়ণ। তবে বাবা সে ভূমিষ্ঠ হচ্ছে না কেন? বলে, মারে শুভক্ষণ শুভ লগ্ন শুভ সময় না হলে সে কিন্তু ভূমিষ্ঠ হবে না। অপেক্ষা কর, অপেক্ষা কর। আজকে হচ্ছে ফাল্গুন মাসের 14 তারিখ, আর ঠিক 3 দিন পর আসবে 18 তারিখ। আজকে ফাল্গুন মাসের কত মায়েরা বলো? জানো না? ইংরেজি? ইংরেজিটা বলতে পারবে, এটাই তো বাঙালির অসুবিধা। বাংলাটা মনে রাখবে, ইংরেজি বলবো না, বাংলা, আমরা বাঙালি। আজকে বাংলার ফাল্গুনের 14, হরিবল। আর এই যে কালকে 15, তারপরের দিন 16, তারপর দিন 17, আর তারপর দিন 18 তারিখে। অপেক্ষা কর। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জন্ম নেবে গৌর গুণমণি। আর শুভক্ষণে জন্ম হবে গৌর গুণমণি। জয় জয় কলরব
নদিয়া নগরে গৌর হরি জন্ম হবে শচীর উদরে। জয় জয় কল রব নদিয়া নগরে গৌর হরি জন্ম নিবে শচীর উদরে। বলি ভগবানের জন্ম হবে, ভগবানের জন্ম হবে, ভগবানের জন্ম হবে, ভগবানের জন্ম যত হবে, অমঙ্গল দূরে যাবে ভগবানের জন্ম হবে। যতই অমঙ্গল অমঙ্গল দূরে যাবে। বলি ভগবানের জন্ম হবে, তাই ভগবানের জন্ম হবে, অমঙ্গল দূরে যাবে ভগবানের জন্ম হবে, ভগবানের জন্ম হবে। হরি জন্ম নেবে শচীর উদরে। বলি গৌর হরি জন্ম নেবে শচীর উদরে। বাংলার 1407 শকাব্দে 23শে ফাল্গুন মনে রাখবে, আর ইংরেজির 1486 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি মহাপ্রভু জন্মগ্রহণ করলেন। বাবা বাংলাটাও মনে রাখতে হবে, ইংরেজিটাও মনে রাখতে হবে। মহাপ্রভু যেদিন জন্মগ্রহণ করলেন সেদিন ছিল 3টি গ্রহণ। বাবা সেদিন 3টি গ্রহণ ছিল। একটি গ্রহণ হচ্ছে আকাশে চন্দ্রগ্রহণ, আরেকটি গ্রহণ হচ্ছে নবদ্বীপের নিমতলায় আমার গৌর হরির জন্মগ্রহণ, আরেকটি গ্রহণ হচ্ছে সমস্ত পৃথিবীতে সমস্ত জগতে ভক্তদের হরিনাম গ্রহণ। দেখি মায়েদের কাছে একটা প্রশ্ন করি, মায়েরা বলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন কবে? ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী। জন্মাষ্টমী। রাধারানীর জন্মদিন কবে? রাধাষ্টমী। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অষ্টমীতে এসেছেন, রাধারানী অষ্টমীতে এসেছেন, তাহলে গৌর সুন্দর অষ্টমীতে কেন এলেন না? গৌর সুন্দর এলেন কবে? পূর্ণিমায়। তাহলে অষ্টমী মানে 8, জন্মাষ্টমী মানে 8, রাধাষ্টমী মানে 8, 8 আর 8 যোগ করলে কত হয়? 16। যেদিন 16 কলা পূর্ণ হয়ে গেল সেই দিন রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু অবতীর্ণ হলেন। শচী গর্ভ সিন্ধু মাঝে চন্দ্রেরও প্রকাশ, পাপ তাপ দূরে গেল তিমির বিনাশ। অকালঙ্ক পূর্ণ চন্দ্র দিল দর্শন, সকালঙ্ক চন্দ্রের আর কিবা প্রয়োজন। মাটিতে চাঁদের উদয় কে দেখবি রে আয়, সোনার নদিয়ায়। কোন মাটি? বেলে মাটি নয়, এঁটেল মাটি নয়, দোআঁশ মাটি নয়, সেই মাটিটি হচ্ছে শচী মাটি। মাটি 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 ভালো হতে হবে। শাস্ত্রে বলছেন মাটি যদি ভালো হয়, মাটি যদি খাঁটি হয়, তাহলে পোকা লাগা বীজেও কিন্তু চারা হয়। তাই মাটিকে দেখতে হবে। মাকে, মা হচ্ছেন শচী মা। হরিবোল। গৌর সুন্দর আমরা কত ভাগ্যবান। হরিবোল। নবদ্বীপে গিয়েছো মায়েরা? নবদ্বীপে গিয়েছো? বাহ, খুব ভালো। নবদ্বীপে যাবে, আর তোমরা নবদ্বীপে এত অনুরাগী ভক্তবৃন্দ, আহা নবদ্বীপে দোল পূর্ণিমা এই যে আসছে, শুরু হয়ে গেছে নবদ্বীপ পরিক্রমা। লক্ষ লক্ষ ভক্ত, কি আনন্দ, কি আনন্দ বাবা। তারা রাত্রিবেলা কেউ ঘুমায় না, হরিবোল বলে হরে কৃষ্ণ বলে তারা ছুটে যাচ্ছে, গৌর বলতে তারা প্রাণ ভাসিয়ে দিচ্ছে। পাগলের মতো তারা ভগবানকে এতটা ভালোবাসে যে গৌর সুন্দর আমি তোমার, আমি তোমার, আমি তোমার, তুমি আমার কিনা আমি জানি না, তুমি আমার হবে কিনা আমি জানি না, কিন্তু আমি তোমার, আমি তোমার, আমি তোমার। বলো গৌর সুন্দর কি, বলো নিতাই সুন্দর কি, জোরে বলো, ভগবানের কানে যেন পৌঁছায়। নিতাই সুন্দর কি, জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর। সংসার সুখের মুখে তুলে দিয়া ছাই, সংসার সুখের মুখে তুলে দিয়া ছাই, সংসার সুখের মুখে
তুলে দিয়া ছাই, সংসার সুখের মুখে তুলে দিয়া যায়। আমি নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই, আমি নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। আমি নগরে মাগিয়া খাবো। সবাই গাও নিতাই মহিমা কীর্তন, সবাই গাইতে পারে। গাহিয়া নিতাই নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। যে দেশেতে নিতাই নাই, আমি সে দেশে না যাব। যে দেশেতে নিতাই নাই, দয়াল নিতাই 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 আমার, যে দেশেতে নিতাই না, আমি সে দেশে না যাব। ওই নিতাই বিহন জন, আমি মুখ না দেখিব। ওই নিতাই বিহন আমি মুখ না হেরিব। তোমরা ভজনিতাই ভজনিতাই, তোমরা ভজনিতাই ভজনিতাই, তোমরা বলো নিতাই বলো নিতাই, ভজনিতাই ভজনিতাই। একবার বলো নিতাই, একবার বলো নিতাই। তোমরা দেখো নিতাই দেখো নিতাই, বলে দেখো নিতাই দেখো নিতাই, ভজনিতাই ভজনিতাই দেখো নিতাই দেখো নিতাই, তোমরা ভজনিতাই দেখো নিতাই দেখো নিতাই, নিতাই বিহন জানা, কভু মুখ না হেরিব, কভু মুখ না হেরিব। সংসার সুখের মুখে তুলে দিয়া ছাই, নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। আস্তে 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 আস্তে। যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাইও বিহন জোনার মুখ না হেরিব। যে নিতাই বলে ডাকে না, যে গৌর বলে ডাকে না, যে মুখে কৃষ্ণ নাম করে না, আমি তার মুখ দেখব না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখে ভুলে যাবে হরি তার মুখ পানে যেও না। একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শয়নোত্থান পাশমোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কালকাট,
দুই ছেলের জন্মদিন, তাও যেন না হয় ভিন। আর সবার শেষে বলছে, কিছুই যদি না করতে পারিস তাহলে ভগার খালে ডুবে মরিস। শয়নোত্থান পাশমোড়া, তার মধ্যে ভেমে ছোড়া। যারা একাদশী ব্রত একদম করো না, এই যে এখানে অনেকে আছে, অনেকে একাদশী ব্রত করে না বা পারে না, সবার তো সম্ভব নয়। যেমন আমি এই কীর্তন করছি, প্রতিদিন কীর্তন বাবা, তবু চেষ্টা করি একাদশী ব্রত করার। জানি না ভগবান কতদিন এইভাবে করাতে পারবে, জানি না কতদিন চলতে পারবো। হ্যাঁ, সবে জীবনের 25টা বছর অতিক্রম করেছি। যাই হোক, তা 4টে একাদশী ব্রত অবশ্যই পালন করবে মায়েরা, শিখে নাও। বলছেন শয়নোত্থান পাশমোড়া, তার মধ্যে ভেমে ছোড়া। একটি হচ্ছে শয়ন একাদশী, একটি হচ্ছে পার্শ্ব একাদশী, একটি হচ্ছে উত্থান একাদশী, আর একটি হচ্ছে ভৈমী একাদশী। ভীম নয়, যারা ভীম একাদশী বলে ভুল বলে, ভৈমী বা জয়া একাদশী। ভগবান বিষ্ণু 4 মাস ঘুমান। আস্তে মায়েরা কথা বলো না, আস্তে। ভগবান বিষ্ণু 4 মাস ঘুমান আর 8 মাস তিনি জেগে থাকেন। হরি বল। তা কোন 4 মাস তিনি ঘুমান? হরি বল। প্রথম যে একাদশী আসে শয়ন একাদশী, সেদিন ভগবান বিষ্ণু ঘুমিয়ে পড়েন। তার মাঝখানে একটি একাদশী পার্শ্ব বা পার্শ্বইকা, সেদিনকে পাশ ফিরে ঘুমান। আর ওঠেন কোন দিন বলো? হ্যাঁ, উত্থান একাদশীর দিন ভগবান বিষ্ণু ঘুম থেকে জেগে ওঠেন। হরি বল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই 3 জনের মধ্যে কে শ্রেষ্ঠ? পরীক্ষা করবার জন্য ভৃগুমুনি মনে মনে চিন্তা করলেন, আমি দেখব ভগবান বিষ্ণু বড়, ব্রহ্মা বড়, মন দাও কীর্তনে মন দাও, ব্রহ্মা বড়, বিষ্ণু বড়, না ভোলানাথ মহেশ্বর বড়, আমি দেখব। এই বলে ভৃগুমুনি প্রথম গিয়েছে কার কাছে? ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে বলছেন, হে ব্রহ্মদেব, আপনার সৃষ্টির মধ্যে এত বৈষম্য কেন? আপনি যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মা কিন্তু ব্রহ্মলোকে থাকেন, তার কিন্তু কোনো দিন কৃষ্ণ দর্শন হয়নি, তিনি ব্রহ্মলোকে থাকেন ব্রহ্মা। তা আপনি যদি সৃষ্টিকর্তা হবেন, আপনার সৃষ্টির মধ্যে এত বৈষম্য কেন? ব্রহ্মা বলছেন, কে তুমি ভাই? আমি হলাম চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মার 4টি মুখ ছিল। শুনে নাও মায়েরা, প্রথম বদনে করে সৃষ্টির সৃজন, দ্বিতীয় বদনে করে বেদ অধ্যয়ন, তৃতীয় বদনে তার হুতাশন অর্থাৎ আগুন জ্বলে, আর চতুর্থ বদনে সদাই রাধা গোবিন্দ বলে। তা ব্রহ্মা বলে, আমি 4 মুখে ভগবানকে ডাকি, আর তুমি কিনা আমার সৃষ্টি নিয়ে কথা বলতে আসো। এই বলে একটা ব্রহ্মা আগুনের গোলা ছুড়ে দিয়েছে ভৃগুমুনির দিকে। ভৃগুমুনি ছুটতে ছুটতে শিব ঠাকুরের কাছে এসে বলছেন, মহেশ্বর, ভোলানাথ, এই যে ভোলানাথ, তুমি যদি ভোলানাথ হবে বাবা, তুমি যদি ভোলানাথ হবে, তাহলে তোমার স্ত্রী আছে ঘরে, তুমি সংসার ছেড়ে শ্মশানে থাকো কেন? সংসার ছেড়ে শ্মশানে থাকো কেন? শ্মশানে মরা নিয়ে যাচ্ছে বাবা। আস্তে মায়েরা শোনো, মন দাও, কথা নয়। শ্মশানে মরা নিয়ে যাচ্ছে, আর মরার পেছন পেছন শিব ঠাকুর যাচ্ছে। তা যখন শিব ঠাকুর যাচ্ছে, দেখছে যারা মরা কাঁধে করে নিয়ে যাচ্ছে, মুখে কি বলছে? বলো হরি, বলো হরি, বলো হরি। কিন্তু মরা কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর সঙ্গে এত ভক্তগণ কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। দেখি একটু ভক্ত সঙ্গ করে আসি, একটু ভক্তের চরণধুলি অঙ্গে মাখি। এই বলে খুব মন দিয়ে শুনবে, শিব ঠাকুর মরার পেছন পেছন শ্মশানে গিয়েছে। দেখছে যারা সঙ্গে করে এলো, মরাটাকে চিতার উপরে তুলে দিয়ে 4 দোকানে চা বিস্কুট খেতে চলে গেল। শিব ঠাকুর বলছে, যাই একটু সঙ্গে গিয়ে দেখি কোথায় যাচ্ছে। দেখছে সবাই চায়ের দোকানে ঢুকছে, আস্তে, কথা নয়, আস্তে, চায়ের দোকানে ঢুকছে। ঢুকে একজন বলছে, আমি আসতেই চাইছিলাম না, বুঝলে? এই আমি আসতেই চাইছিলাম না, আজকে আমার বড় একটা কাজ পড়ে গেছিল, চাকরি করি তো, আমাকে জোর করে শ্মশানে নিয়ে এলো। একজন বলছে, আজকে আমার বড় একটা ব্যবসা লস হয়ে গেল 3 লক্ষ টাকা, তবু আমাকে জোর করে শ্মশানে নিয়ে এলো। শিব ঠাকুর বলে, বাবা, এরা তো কেউ ভক্ত নয় গো, এরা তো সবাই সংসারের গল্প করছে, এরা তো ভক্ত নয়। তাহলে যে ওই চিতার উপরে পুড়ছে, তার কাছে গিয়ে একটু দাঁড়াই। এই বলে শিব ঠাকুর এসে দেখছে মরা পুড়ে ছাই হয়ে গেছে। মরাকে ডেকে বলে, মরা, তোর জন্য আমার কৃষ্ণ নাম শোনা হলো, যার জন্য আমি নাম শুনতে পারলাম, আমি তার ছাইগুলো নিয়ে গায়ে মাখবো।
এই বলে শিব ঠাকুর ওই যে ছাইগুলো পড়ে আছে বাবা, সেই ছাইগুলো নিয়ে নিজের অঙ্গে মাখলেন। 12 জন বৈষ্ণবের মধ্যে শিব হচ্ছেন শ্রেষ্ঠ। শিবের মতো বৈষ্ণব এই জগতে কিন্তু আর কেউ নাই। হ্যাঁ, হরি বল। তাই শিব ঠাকুর বলছেন, আমি শ্মশানে থাকি, যেখানে থাকি আমার ব্যাপার। ভৃগুমুনি তুমি কেন কথা বলতে এসেছো? এই বলে ভৃগুমুনির দিকে ত্রিশূল ছুড়ে দিয়েছে। ভৃগুমুনি ছুটছে ছুটছে ছুটতে 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 ছুটতে, দেখো মায়েরা, ছুটতে ছুটতে ভৃগুমুনি মনে মনে ভাবছে এবার বিষ্ণুকে পরীক্ষা করি। এসে দেখছেন ক্ষীরোদ সাগরে সাপের বিছানা করে ভগবান বিষ্ণু ঘুমাচ্ছেন, আর লক্ষ্মী দেবী ভগবানের চরণ সেবা করছেন। মায়েদের কাছে আর একটা প্রশ্ন করব, মায়েরা, ওই জন্য বলি কীর্তনটা একটু মন দিয়ে শোনো। হরি বল, হরি বল। শোনো, গরুকে আমরা গোমাতা বলে জানি, সবাইকে পশু বলবে, কিন্তু গরুকে কখনো পশু বলবে না। বাঘকে পশু বলবে, সিংহকে পশু বলবে, গাধাকে পশু বলবে, ছাগলকে পশু বলবে, দুজনকে তোমরা পশু বলবে না। কে কে? একজন হচ্ছেন গোমাতা, আর একজন হচ্ছেন হনুমান। এই দুজনকে যারা পশু বলে তারা নিজেরাই পশু, অপরাধ নিও না। হরি বল। তাহলে গরুর গায়ে আমরা সবাই বলি 333 কোটি দেবদেবতা, হিন্দু ধর্মের যত দেবদেবতা সবাই গরুর গায়ে আছে। মায়েরা বলো, একজন নেই। কে নেই? গরুর গায়ে সবাই আছে, একজন নেই। কে নেই? বাহ, অনেকেই জানে না। লক্ষ্মী। লক্ষ্মী যারা বলেছে খুব ভালো। হরি বল। লক্ষ্মী গরুর গায়ে জায়গা পায়নি, লক্ষ্মী দেরি করে গিয়েছিল, গরুর গায়ে জায়গা পায়নি। তাই মা লক্ষ্মী দেবী যখন কাঁদছে, দেবতারা এসে বলে, লক্ষ্মী তুমি কেঁদো না, তুমি গরুর গায়ে হয়তো জায়গা পেলে না, কিন্তু তোমার জায়গা হচ্ছে গরুর গোবরে। সেই জন্য রাস্তার উপরে যদি গোবর পড়ে থাকে কোনোদিন পা দিয়ে মারিয়ে চলে যেতে নেই। রাস্তার উপরে গোবর পড়ে থাকলে প্রণাম করতে হয়। সেই জন্য বাড়িতে কোনো শুভ কর্ম, শুভ কাজ করতে গেলে আগে গোবর ছড়া দিতে হয়, কেননা ওই গোবরের মধ্যেই কিন্তু মা লক্ষ্মী দেবী বসে থাকেন। তাই ভগবান বিষ্ণু ঘুমাচ্ছে, আর ভৃগুমুনি কোনো কথা না বলেই দেখছে ভগবান ঘুমাচ্ছে। ভগবান আবার ঘুমায় নাকি? রাগ হলো ভৃগুমুনির, ছুটে এসে ভগবানের বক্ষে একটা জোর করে একটা পদাঘাত করলো। যেই পদাঘাত করেছে অমনি ভগবানের ঘুম ভেঙে গেছে। যেই ঘুম ভেঙে গেছে, ভগবান বিষ্ণু ঘুম থেকে উঠে বলে, ভৃগু, ভৃগু তুমি আমাকে পদাঘাত করলে, ভৃগু তুমি আমার এই বক্ষে পদাঘাত করলে। তবে শোনো ভৃগু, আমার কঠিন বক্ষে পদাঘাত করে তোমার কোমল চরণে কোনো আঘাত লাগেনি তো? কথা দিলাম তুমি হচ্ছ আমার পরম ভক্ত, যে পদাঘাত তুমি আমার এই কঠিন বক্ষে করলে, যতদিন আমি বাঁচবো আমি আমার হৃদয়ে তোমার পদচিহ্ন ধারণ করে রাখব। সেই জন্য ভগবানের বক্ষে কিন্তু ভৃগুমুনির পদচিহ্ন রয়েছে বাবা। তাই 4টে একাদশী ব্রত পালন করবে, শয়ন উত্থান পাশমোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। এইবার আর কি কি পালন করবে? এই যে এখানে কথা হচ্ছে কিন্তু শোনো, আর কি কি পালন করবে? পাগলার 14, পাগলির 8। পাগলার 14 মানে এই যে চলে গেল, বলো বলো, শিব চতুর্দশী। শিব হচ্ছে পাগলা, পাগলার 14 মানে শিবরাত্রি তোমাদের পালন করতে বলছে। করেছিলে? বাহ বাহ, খুব ভালো। পাগলার 14, এবার বলছে পাগলির 8। তাহলে শিব যদি পাগলা হয় তাহলে পাগলিকে? দুর্গা। দুর্গার 8 মানে দুর্গা অষ্টমী, সেটাও পালন করতে বলছে। পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কালকাট। 2 ছেলের জন্মদিন, তাও যেন না হয় ভিন। 2 ছেলে কে কে সামনে আসছে? রামচন্দ্রের রামনবমী, আরেকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই 2টো তিথি পালন করতে বলছে। পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কালকাট। 2 ছেলের তারপরে বলছে 2 ছেলের জন্মদিন, তাও যেন না হয় ভিন। আর সবার শেষে বলছে, কিছুই যদি না করতে পারিস তাহলে ভগার খালে ডুবে মরিস। এটা কোনো গালাগাল নয়। ভগার খাল মানে হচ্ছে ভগীরথের আনা গঙ্গার জলে একটা ডুব দি। বাহ, খুব ভালো, খুব সুন্দর। আজকে তোমাদের গ্রাম এই যে বৃন্দাবনে পরিণত হয়েছে, এত দূর দূর থেকে এত সাধু গুরু বৈষ্ণবের চরণধুলি পড়েছে। শুধু তোমাদের গ্রাম ধন্য নয় বাবা, ধন্য তোমরা, ধন্য তোমাদের মাটি, ধন্য তোমাদের জেলা, আর তার থেকেও ধন্য হচ্ছে তোমরা। কারণ আজকে একাদশীর দিনে
অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মিলে। শাস্ত্রে বড় বড় করে লেখা আছে, যে গ্রামের মাটিতে সাধু গুরু বৈষ্ণবের চরণধূলি পড়ে সেই গ্রামের মাটি মহাতীর্থে পরিণত হয়, আর যে গ্রামের মাটিতে সাধু গুরু বৈষ্ণবের চরণধূলি পড়ে না সেই মাটি শ্মশানে পরিণত হয়। তাই প্রাণ ভরে নিতাইকে ডাকতে হবে, প্রাণ ভরে কৃষ্ণ নাম করতে হবে, প্রাণ ভরে নিতাই 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 বলতে হবে, প্রাণ ভরে বলতে হবে। অধম পতিত জীবের দারে দারে গিয়া, অধম পতিত জীবের দারে দারে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছে নবিলাইয়া। এই হরিনাম মহামন্ত্র দিচ্ছে নবিলাইয়া, হরিনাম মহামন্ত্র দিচ্ছে নবিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আর যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি। এ দেখে যারে দেখে, যারে দেখে যারে দেখে যারে দেখে, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। নিতাই যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি। বলি আমারে কি নিয়ালহ বল গৌর হরি। আর আমারে কি নিয়ালহ বল গৌর, আমারে কি নিয়ালহ বল গৌর। ওরে আমারে কি নিয়ালহ বল গৌর হরি। তোমরা আমারে কি নিয়ালহ বল গৌর হরি। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি আনিল প্রেমের বন্যা ভাসালো যবন। তাই গুণমণি আমার নিতাই গুণমণি ধরি অনিল প্রেমের বন্যায় ভাসালো যমনে। এত বলি নিতাই ছাদ ভূমে গড়ি যায়। এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি আজি সোনারো পর্বত যেন ধুলাতে লুটায়। আর সোনারো কত যেন দোলাতে লুটায়। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে। আবার ডুবিল ভকত গণ দিনহীন ভাসে। আর ডুবিল ভকত গণ আমার দিনহীন ভাস। আবার ডুবিল ভকত গণ ওই দিনহীন ভাসে। আর ডুবিল ভগত গণ আমার দিনহীন ভাসে। কেন অবতারে যার মতি না জন্মিল, লোচন বলে সেই পাপি এলো আর গেল। কেন অবতারে যার মতি না জন্মিল, লোচন বলে সেই পাপি এলো আর গেল। ও তারা সাজাওয়ায় সাধে হলো, আসা যাওয়া সারে হলো। বলি গৌর ভজ। হলো না গো ও তার নিতাই ভজন হলো না গো। গৌর ভজন হলো ও তার নিতাই ভজন হলো না গো। গৌর ভজন হলো না। ও তার নিতাই ভজন হলো না গো। গৌর ভজন হলো না। হবে আসা যাওয়া সার হলো, দশ লোচন বলে সেই পাপি হবে দয়ালে গেল। দশ লোচন বলে সেই পাপি এলো আর গেল। আজ মতি না জন্মে লোগো ও দাস লোচন বলে ও তার মতি না জন্মিল। দাস লোচন বলে মতি না জন্মিল গো। দাস লোচন বলে মতি না জন্মিল গো। দাস লোচন বলে ও তার আহা মরি রে। ধেরে তেটে ধেরে তেটে দাঁত দাঁত ধেরে তেটে ধেরে তেটে ধেরে তেটে দাঁত দাঁত ধেরে তেটে দাঁত ধেরে তেটে দাঁত ধেরে তেটে ধেরে খিটা খিটা
গদি ঘিনা তেরি খিটা গদি ঘিনা ঝা উদাত্তা খিটা খিটা গদি ঘিনা তেরি খিটা গদি ঘিনা ঝা উদাত্তা খিটা খিটা গদি ঘিনা তেরি খিটা গদি ধরে দটে দাঁত দাঁত ধরে দটে দাঁত দাঁত ধরে দাঁত ধরে দটে খিটা খিটা গদি ঘিনা তেরি খিটা গদি ঝা উদাত্তা খিটা খিটা গদি ঘিনা তেরি খিটা গদি ঘিনা ঝা উদাত্তা খিটা খিটা গদি ঘিনা তেরি খিটা গদি ঘিনা দাস লোচন বলে ও তার মতি লোচন বলে মতি না জন্মিল গো লোচন বলে মতি না জন্মিল গো দাস লোচন বলে ও তার মতি না জন্মিল গো झातर करता दिन ताऊ तातर करता दिन ताऊ झातर करता दिन ताऊ तातर करता दिन ताऊ झातर करता दिन ता तातर करता दिन ता दिना नन्ना दादिंद्र कर जाऊ दिन झातर करता दिन ता तातर करता दिन ता झातर करता दिन ता तातर करता दिन ता झातर करता दिन ता तातर करता दिन ता दिना नन्ना दादिंद्र कर जाऊ দাস লোচন বলে তার মতি না জন্মিল গো লোচন বলে মতি না জন্মিল গো দাস 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 লোচন বলে মতি না জন্মিল গো লোচন বলে মতি না জন্মিল গো দাস লোচন বলে মতি না জন্মিল গো লোচন বলে ভজ শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা ভজ শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা ভজ শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা অভিনব রাস রসিক বরনা গরু অভিনব রাস রসিক বরনা অভিনব রাস রসিক বরনা গরু অভিনব রাস রসিক বরনা নাগরী গণকৃত সেবা নাগরী গণকৃত সেবা নাগরী গণকৃত সেবা ভজ শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা ভজ শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা ব্রজপতি দম্পতি হৃদয়ানন্দন ব্রজপতি দম্পতি হৃদয়ানন্দম নন্দন নবঘন নন্দীশ্বর পুরা পুরট পটাম্বর নন্দীশ্বর পুর কপটাম্বর নন্দীশ্বর পুরা পুরট পটাম্বর নন্দীশ্বর পুর কপটাম্বর রামানুজ গুণধাম রামানুজ গুণধাম রামানুজ গুণধাম ভজ শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা ভজ শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা কালিয় দমন দমন জিত কুঞ্জর কালিয় দমন 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 চিত কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে গোবিন্দ দাস হৃদয় মনে মন্দিরে অবিচল মূরতি ত্রিভঙ্গ অবিচল মূরতি ত্রিভঙ্গ অবিচল মূরতি ত্রিভঙ্গ ভজ শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা
ধাম রতন মন্দির মনোহর আনন্দ কালিন্দী কুলে রাজহংস কেলি করে কনক কমল উৎপল ব্রজের শোভা কৃষ্ণ যেমন নদিয়ার শোভা গোড়া নিশির শোভা শশী যেমন শশীর শোভা তারা ঐরাবতে ইন্দ্র শোভা যোগীর শোভা জটা আর ব্রাহ্মণের পৈতা শোভা বৈষ্ণবের শোভা ফোঁটা মেঘের শোভা সৌদামিনী জাতির শোভা কুল আর বনের শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা ফুল। এতক্ষণ আমরা সবাই ছিলাম গুপ্ত বৃন্দাবনে, এখন যাব নিত্য বৃন্দাবনে। বৃন্দাবন তিনটি মায়েরা, লক্ষ্মী মায়েরা, বৃন্দাবন তিনটি, একটি হচ্ছে নিত্য বৃন্দাবন, একটি হচ্ছে ভক্ত বৃন্দাবন, আর একটি হচ্ছে গুপ্ত বৃন্দাবন। নিত্য বৃন্দাবন হচ্ছে উত্তরপ্রদেশ, ভক্ত বৃন্দাবন আজকে তোমাদের এই গ্রাম, এই পাড়া বাগজোলা। বাহ, খুব ভালো। হ্যাঁ, এটা হচ্ছে ভক্ত বৃন্দাবন। আরেকটি বৃন্দাবন হচ্ছে গুপ্ত বৃন্দাবন, সেটা হচ্ছে শ্রীধাম নবদ্বীপ। মায়েরা বৃন্দাবন যাবে তো? সবাই যাবে? যারা যাবে না উলুধ্বনি দাও জোর করে, জোর করে। বাহ বাহ বাহ, জোরে দাও, খুব ভালো। যারা যাবে তারা উলু দাও, খুব সুন্দর। বাহ, এই উলুধ্বনিটা একবার দেবে, তিনবার নয়, তাহলে কীর্তনিয়া কিন্তু ফাঁকি দেবে। বিবাহ বাসরে তিনবার, হরিবাসরে একবার, বুঝলে মায়েরা? হরি বল, জয় রাধে। তাহলে চলো একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি, একটা বাংলা ভজন গাই, হ্যাঁ, মায়েদের নিয়ে একটু আনন্দ করি, তারপর লীলায় প্রবেশ করব। আজকে আমাদের লীলা হচ্ছে জগাই মাধাই উদ্ধার। সামনেই গৌর পূর্ণিমা, আর আজকে আমরা গৌরাঙ্গ লীলা আস্বাদন করব, জগাই মাধাই উদ্ধার। তার আগে আমরা একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি, চলো বৃন্দাবনে। আচ্ছা, সবাই মিলে গাইবে, বলো বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়। হাতে ব্যথা হয়েছে নাকি? জয়। হাতগুলো তো একটু দেখাতে হবে, যাদের হাত আছে তারাই তুলবে, যাদের হাত নেই তুলতে হবে না। ভগবান বলছেন কীর্তনের আসরে বসে যারা হাত না তুলবে পরের জন্মে আর হাত দেব না, চারটে পা দিয়ে দেব, শুধু দৌড়ে বেড়াবে এ মাথা ও মাথা। গাইবে সবাই, হ্যাঁ। রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে আমায় নিয়ে চলো না। জোর করে উলুধ্বনি দাও সবাই মিলে, হরি বল, দুহাত তুলে। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বলো ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তোমার কৃপা পেলে যাব মধুর বৃন্দাবন, নয়নে হেরিব সদাগিরি গোবর্ধন। তোমার কৃপা পেলে মোরা মোরা যাব বৃন্দাবন, নয়ন হেরিব সদাগিরি গোবর্ধন।
করতালি বন্ধ হলে হবে না, করতালি দিতে হবে। বাবা বা তোমার কৃপা পেলে যাব ওই মধুর বৃন্দাবন, নয়নে হেরিব সদা গিরি গোবর্ধন। তোমার কৃপা পেলে মোরা মোরা যাব নয়নে হেরিব সদা গিরি গোবর্ধন। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো, গাও কৃপা করে বৃন্দাবনে। জোরে আজকে মনে হয় এখানে যারা কীর্তন শুনছে সবার মনে হয় একাদশী, নাকি? সব একাদশী আজকে, কেননা মায়েদের সুর এত আসতে মনে হচ্ছে সারাদিন আজকে নির্জলা ব্রত করেছে। রাধা রানী, হাতগুলো তোলো সবাই, সবাই তোলো। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে, বলো রাধা রানী মহারানী কৃপা বাবা বা কৃপা কি সুন্দর। আবার রাধা রানী মহারানী কৃপা করো, কৃপা করে বৃন্দাবনে। আস্তে, কে বলেছে তোমরা গাইতে পারো না? এত সুন্দর গাইলে আমি আগে যদি জানতাম এদের কাউকে আমি নিয়ে আসতাম না, তোমাদের দিয়ে আমার হয়ে যেত। ললিতা বিশাখায়াদি যত সখীগণ যমুনার ধারে ধারে তমালে রব। ললিতা বিশাখায়াদি ও রাধা রানী ও রাধে উলুধ্বনি ও রাধে বিশ্বভান রজনী তোমার কৃপা পেলে ললিতা বিশাখায়াদি যত সখী যমুনার ধারে ধারে তোমালে দিব। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 শ্রী রাধে। ও রাধে 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 হরি বল। রাধে 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 ও রাধে 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 ও রাধে 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 আমরা আবার নবদ্বীপে ফিরে আসব। আজকে আমাদের আস্বাদন, আমাদের আস্বাদনের নাম কি বললাম? জগাই মাধাই উদ্ধার। আমি প্রত্যেকের কাছে নিবেদন করব, প্রত্যেকে মন দিয়ে শুনবে। এবং প্রথমে আমরা জানব এই জগাই মাধাই কে ছিলেন। বাবা, এই জগাই মাধাই সত্যযুগেও ছিলেন, ত্রেতাযুগেও ছিলেন, দাপর যুগেও ছিলেন, আবার কলিযুগেও আছে। সত্যযুগের জগাই মাধাই কে? সত্যযুগের জগাই মাধাই ছিলেন হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপুর। ত্রেতাযুগের জগাই মাধাই ছিলেন রাবণ আর কুম্ভকর্ণ। দাপর যুগের জগাই মাধাই ছিলেন, এটা দুজনকে পাওয়া যায়, বক্রদন্ত এবং শিশুপাল, আবার কেউ বলছেন কংস। এটা নিয়ে একটু মতভেদ আছে, সেটাও বলে দিলাম। আর কলিযুগে হচ্ছে তারাই জগাই আর মাধাই। আবার শাস্ত্রে বলছেন এই জগাই মাধাই ছিলেন বৈকুণ্ঠের দ্বারপাল, যাদের নাম জয় আর বিজয়। শুভানন্দ রায়ের দুই পুত্র, শোনো মায়েরা, শুভানন্দ রায়ের দুই ছেলে, এক ছেলের নাম হচ্ছে জনার্দন রায় আর এক ছেলের নাম হচ্ছে রঘুনন্দন রায়। এরা হচ্ছেন রায়বংশীয় ব্রাহ্মণ। জনার্দন রায়ের ছেলের নাম হচ্ছে জগন্নাথ রায়, যাকে সবাই বলে জগাই। আর রঘুনন্দন রায়ের ছেলের নাম হচ্ছে মাধব রায়, যাকে সবাই বলে মাধাই, যার খুড়তুতো ভাই।
হরি বল। আনন্দময় নবদ্বীপ, আনন্দময় শ্রীবাসঙ্গন, আর শ্রীবাসঙ্গনে মহাপ্রভু সংকীর্তনে মেতে আছেন। শ্রীবাসঙ্গনে ভক্তগণকে সঙ্গে করে শ্রীবাস, অদ্বৈত, গদাধর, হরিদাস, নরহরি সবাইকে সঙ্গে করে মহাপ্রভু নৃত্য করছেন। শ্রীবাস, শ্রীবাস, এই যে আমি তোমার অঙ্গনে কীর্তন করছি, কত আনন্দ, হরিনামে কত আনন্দ বলো দেখি। মহাপ্রভু দোহাত তুলে দাঁড়িয়েছেন, আর দোহাত তুলে ভক্তগণ কি বলছেন? শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলাল, 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 সচির দুলাল নাচে নিতাই দয়া, সচির দুলাল নাচে নিতায় দয়া, সচির দুলাল নাচে নিতাই দয়া, সচির দুলাল নাচে নিতায় দয়া, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলাল, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলাল, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলাল, ভক্ত বৃন্দ সঙ্গে করে নাচে আমার গৌর হরি, ভক্তবৃন্দ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, বলে ওই তো আমার গোরাই বলে নাচে, ওই তো আমার গোরায়, শ্রীবাস নাচে পাছে পাছে, ওই তো আমার গোরাই নাচে, শ্রীবাস নাচে পাছে বলি পাছে, নিতাই নাচে সবার মাঝে, শ্রীবাস নাচে পাছে পাছে, নিতাই নাচে সবার মাঝে, শ্রীবাস নাচে পাছে পাছে, ওই তো আমার গোরায় নাচে, ভক্তবৃন্দ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, শ্রীবাস অঙ্গনে মাঝে সচির দুলাল, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলাল। ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু কীর্তন করছেন, মহাপ্রভু হরিনাম করছেন। নিত্যানন্দ প্রভু তখন সবেমাত্র নবদ্বীপে এসেছেন। মায়েরা কীর্তনে মন দাও, এদিকে বলছি, কীর্তনে মন দাও, মন প্রাণ সপে দিয়ে আস্বাদন করো। নিত্যানন্দ প্রভু তখন সবে এসেছেন, মহাপ্রভু কীর্তন করছেন। বাবা, মহাপ্রভু দুহাত তুলে দাঁড়িয়েছেন, কিন্তু নিত্যানন্দ প্রভু দূর থেকে দেখছেন মহাপ্রভুর চোখে জল, দূর থেকে